ধর্মীয় সংস্কৃতি হচ্ছে ধর্মের নামে আমরা যেসব আচার অনুষ্ঠান পূজা পার্বণ এগুলো আমরা করি, গান বাজনা। ধর্মীয় গান বাজনা বিভিন্ন ধরনের হয়, সব গান ধর্মীয় নয়। নজরুল গীতি, তার মধ্যেও ধর্মীয় সঙ্গীত রয়েছে। আবার আধুনিক অনেক প্রেমের গান সেখানে আছে। আবার দেখুন, সখী শেহরি কেমনও বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। এটা ধর্মীয় সঙ্গীত। রাধা কৃষ্ণকে নিয়ে, কালীকে নিয়ে বহু গান লেখা আছে। সব রবীন্দ্রসঙ্গীতই ধর্মীয় নয়, ধর্মীয় সঙ্গীত। এই জন্যই বললাম যে ধর্মীয় সংস্কৃতির মধ্যে পড়বে যেটা ধর্মমূলক গান হবে, এই সংস্কৃতি। আজকে কবি গান, মহাভারত নিয়ে আলোচনা হচ্ছে, এটা ধর্মীয় সংস্কৃতি। আমাদের যত পূজা পার্বণ আমরা যা করি এগুলো ধর্মীয় সংস্কৃতি। মুসলমান ভাইরা নামাজ, রোজা, হজ, যাকাত তাদের সংস্কৃতি। এইরকম প্রত্যেকটা ধর্মের আলাদা সংস্কৃতি আছে। এই সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে তখন মানুষের অকল্যাণ হয়। যেমন কালী পূজা, মায়ের পূজা আমরা করব, যখনই কালী পূজায় পাঠা বলি ঢুকানো হলো, ওটা হচ্ছে অপসংস্কৃতি। যখনই আমরা মায়ের পূজা করি তখন মন্ত্র উচ্চারণ করি কি? চণ্ডীর মন্ত্র। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাহলে এই দেবী যদি সকলের মা হয়, সর্বভূতের মা হয়, তাহলে মা কি কখনো সন্তানকে বলি চায়? কখনো চাইতে পারে না। এইটার যোগশাস্ত্রে লেখা আছে, ষড়রিপুর বহির্মুখী স্বভাব। মা কুণ্ডলিনীর দ্বারে জ্ঞানের খড়গ দিয়ে বলি দিতে হয়, তবে মা কৃষ্ণ ভক্তি দান করেন। ওইটাকে বাহ্যিক জগতে পাঠা বলিতে পরিণত করেছে। এই যে অপসংস্কৃতি, এইগুলোকে আমাদের বর্জন করতে হবে। এইরকম একটা না, প্রচুর রয়েছে। ধর্মীয় সাহিত্যের মধ্যেও রয়েছে প্রচুর অপসাহিত্য। অনেক রকমের বিজ্ঞাপন তার মধ্যে ভরা আছে, যেগুলো এক শ্রেণীর মানুষকে শাসন শোষণ করার জন্য আর এক শ্রেণীর মানুষ এই ধর্মের নামে ধর্মীয় শাস্ত্র গ্রন্থের মধ্যে এইগুলো লিখে দিয়ে ভারী একটা কায়দা করে খায় আর কি। কিন্তু ধর্মীয় দর্শন যেটা, ওইটা পাল্টানো যায় না। যেমন A+B² সূত্র আপনার এখানেও যা, সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর সব দেশে একই। ঠিক ধর্মীয় দর্শনটা একই। এই ধর্মীয় দর্শনের মধ্যে কিন্তু তফাৎ নাই। আজকে আমরা আলোচনা করব ভারতের মহাকাব্য মহাভারত থেকে। কর্তৃপক্ষ নির্দেশ করেছেন যে আমরা গান্ধারী এবং শ্রীকৃষ্ণের পালা শুনব। আমি ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, পুনঃ পুনঃ প্রণাম জানাই। আজকে আমার বিপক্ষে দাঁড়িয়েছেন শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়। উনি একজন শিক্ষিত মানুষ, আগে টিচার ছিলেন। উনি পিওর সায়েন্সে BSc পাস, টিচারই করতেন। তারপরে কবিগানে এলেন, নাম যশ প্রচুর হয়েছে ওনার, এপার বাংলা ওপার বাংলায়। ওনার গান ওপার বাংলায় বেশি হয়েছে। আমি আজকে বুঝে পাচ্ছি না, এত বড় একজন শিক্ষিত ভদ্রলোক মানুষ কি করে ফুটো ডিরামের গল্প বলল। এত নিচেই নামা যায়? এত নিচে নামাটা কেমন যেন হয়ে গেল না? বলে তোমার ডেরামের দাম কত? আর কয় কি কায়দায় কয়, সামনের লুঙ্গি উঁচু করে কয় নল সহ 14 টাকা। এর মানে কি? নল মানে কি? কি ব্যাপারটা কি? কোন নল? হ্যাঁ,
তারপরে বুড়ি নাকি পিছনে যাইয়ে আবার লুঙ্গি উঁচু করে তাকাইয়ে কয়, ও ফুটুও ডেরাম তাই কম দাম। আবার ওই বুড়ি হাসতেছে। ওই বুড়ি কি সেই বুড়ি নাকি নাকি আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার কেমন লজ্জা করে ভীষণ। উনি একটা শিক্ষিত মানুষ, কি করে এইসব বলে বলেন তো? আমার মতো একটা অশিক্ষিত মানুষ হয়, দুই চার কথা কয় মানে নেওয়া যায়। কি মা খারাপ কথা বললাম? আমি বুঝেছি ওনাকে কে যেন পিছন থেকে এইগুলো বলতে বলেছে, তাই নাহলে বলতে পারে না। হয়তো আসার সময় বলেছে সরকার মশাই রস চাই রস চাই, এই জন্য উনি ভাবলাম একটু ফুটো ডেরাম দিয়ে যাই বুঝেছেন। তবে আমি প্রথমেই করি মানা, নামতে নামতে এত নিচে নামা উচিত না। তা নামা ভালো, কিন্তু এত নিচে নামা ভালো না। আমার একটা গল্প মনে পড়েছে, বলবো? প্রথমেই বলবো না, থাক, আমার লজ্জা করে সত্যি। বলবো? আপনারাও বলছেন না? রসিক শ্রোতা আছে, বলা যায় আপনাদের কাছে। একটা ছেলে, সে ক্লাস 4-এ পড়ে। তা মাস্টার মশাই ওকে জিজ্ঞেস করছে, এ খোকা, বলতে পারিস এই দেহের মধ্যে এমন কি বস্তু আছে, সেই বস্তু এই দেহের মধ্যে স্থান পরিবর্তন করালে একই বস্তু নাম পরিবর্তন হয়ে যায়? ক্লাস 4-এ পড়ে, ওর নাম মানকে। মারাত্মক বুদ্ধি। হ্যাঁ স্যার পারি। এ তো দেহতত্ত্বের ব্যাপার স্যার, অন্য কোনো ব্যাপার না। বলে একই বস্তু দেহে, কিন্তু স্থান পরিবর্তন হলেই নাম পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ স্যার পারি আমি। বলে বল কি? কয় স্যার আপনার এই মাথার উপর কালো কালো ওগুলো কি? কয় চুল। কয় আমার জবাবে মোটেও থাকবে না ভুল। কোথায় পোকা? মালাই নাকি পোকা? ঠিক আছে, পোকা একটু কোলাকুলি করে চলে গেল, ওর ভাগ্য ভালো। কয় স্যার আপনার মাথায় কালো কালো ওগুলো কি? কয় চুল। কয় লক্ষ্য রাখেন আমার জবাবে থাকবে না ভুল। ওই চুল মাত্র 4 আঙুল নিচে চোখের উপরে লাগাই দেব, ওটার নাম কি? কয় বুরু। কয় এইটাই তো আমার জবাব শুরু। একই জিনিস, খালি নামাই দিছি, স্থান পরিবর্তন করিস। মাস্টারের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। উরে বুদ্ধি রে! কয় স্যার এই ভুরু এখান থেকে এই জায়গায় লাগাই দেব, নাম কি? কয় গোপ। কয় এই তো আমার জবাবের বড় কোপ। কয় স্যার এই গোপ যদি আমি এই জায়গায় লাগাই দেই কি হবে? কয় দাড়ি। কয় স্যার আমি যদি এই না পারি আপনি তো দেবেন আমারে বেতের বাড়ি। কয় স্যার ওই কয়টা যদি আমি বুকে নামাই দিই? মাস্টার করে বিবেচনা, ও যেভাবে লাইন ধরিছে আর নামলি তো মান সম্মান থাকবে না। মাস্টার করে মানা, খোকা তুই ভালো বুদ্ধিমান, আর নামিস না, আমি ঠিক পাইছি, তুই কোন পর্যন্ত যে থামবি। আমার না সব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি মাইনি। তাই উনি নামতি নামতি একেবারে ফুটুয়া ডেরামে নামিয়ে গেছে। কই কারা রস চাইছিল তারা কোথায় গেল? আছেন তো? আমার রস শুকোয় নাই। ভাবছেন নাকি যে আমার রস শুকোয় গেছে? অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠার স্বভাব যায় না, অত সোজা না। আমারে খেপাই নিও না। প্রথমেই ফুটুয়া ডেরাম। তোর বাড়ি কোন গ্রাম? জয় জয় রাধা কৃষ্ণ, জয় গঙ্গা শিব মাতা হরি।
ভগবান পক্ষ নেয় না, কোথাও কি লেখা আছে? ভগবান কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে পরিত্রাণায় সাধুনাং আর বিনাশায় চ দুষ্কৃতাং, তাহলে দুষ্কৃতি বিনাশের তরে, আর সাধুর পরিত্রাণ করিতে তিনি আসেন বারে বারে। তাহলে পক্ষ আছে না তার? এই শ্লোকে যদি করি লক্ষ্য, যিনি কৃষ্ণ কমলাক্ষ তিনি গ্রহণ করেন ধর্মপক্ষ। তাহলে ভগবান কার পক্ষে? সাধুর পক্ষে। ভগবান কার পক্ষে? ধর্মের পক্ষে। কার বিপক্ষে? অধর্মের বিপক্ষে। তাই তো দুষ্কৃতি নিধনের তরে আসেন তিনি বারবার। তাহলে এই সাধু অসাধু কিসের উপর নির্ভর করে? কর্মের উপর। আমি সাধুর শ্বাস পড়লাম, তাতে কি সাধু হয়ে গেল? আমি যদি সাজ নাও পড়ি, সৎ কর্ম করি, আমি যদি মিথ্যা কথা না বলি, আমি যদি ব্যভিচারে পিতৃধন নষ্ট না করি, আমি জ্ঞানত যদি কোনো মানুষের এতটুকু ক্ষতি না করি, আমি সাধুর পোশাক পরলাম না, তাতে কি? ভগবান আমাকে রক্ষা করবে, কারণ তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তিনি মনের ভাবটুকু করেন গ্রহণ। আর সব সাধনার মূল হচ্ছে মন। বসন ভূষণ এগুলো পড়ি কেন? মনটাকে সংযত করবার সহায়ক হয়। আমি কবি গান গাইতে দাঁড়িয়েছি, একটা আলাদা পোশাক পরেছি, মনের একটা পরিবেশ তৈরি। একটা বাচ্চাকে স্কুলের ব্যাগ কাঁধে দিলে সে যাবে স্কুলে, একটা ভাব হয় আমি স্কুলে যাবো স্কুলে যাবো। ওরা ওই যে একটা ইউনিফর্ম পরে আছে, সিকিউরিটি দেখুন আলাদা ইউনিফর্ম, ওইটা পরলে একটা ভাব হয়। ওইটা পরার সঙ্গে সঙ্গে একটা ভাব হয়। আবার বাড়ি হাফ প্যান্ট পরে ঘুরিয়ে বেড়ায়, ওই সময় আর সে ভাব নাই। ঠিক ঠিক বলছি তো? ইউনিফর্ম। এখন যদি কেউ চাকরি না পাইয়ে শয়তানি করবার জন্য ইউনিফর্ম পরে ঘুরে বেড়ায়, ধরা পড়লি শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা। কি নকল আইপিএস, নকল আইএস ধরা পড়লে কি হয়? পুজো দেয়, ইউনিফর্মে কাজ হয়। কথা বোঝা গেল আমার? আমি এরকম টাটকা কথা বলে কবি গান গাই, যে কথা বাড়ি গিয়ে ভাববেন। তাহলে আমরা প্রত্যেকে কিন্তু তুলসীর মালাটা পরেছি যখন, ইউনিফর্ম ওটা একটা, তার মর্যাদা যেন রেখে চলি, তাই নাহলে খুলে রাখেন, ভালো থাকবেন। কিন্তু তুলসীর মালা পরে যদি কেউ মিথ্যা বাক্য উচ্চারণ করে, নরকের হাত তার এড়ানো নাই। নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদায়িনী, হরি হরি বল। আমি পোশাকটা পরার আগে যেন বিবেকটা আমার জাগে যে এই পোশাকের সম্মান আমি রক্ষা করতে পারবো কি না। তাই নাহলে গুরুকে বলতে হবে, বাবা আপনি আমারে মালা দিলেন, আমি প্রণাম করে রেখে দিলাম, এখনো আমি মিথ্যা কথা ছাড়তে পারি নাই, এখনো শয়তানি বুদ্ধি আমার ভিতর থেকে যায় নাই। আমি খারাপ কথা বলতেছি নাকি? আপনারা কি বলেন? খারাপ কথা বলতেছি? বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন যে এই লোকটা বলে গেল,
এই জন্য অসুবিধাটা কোথায় হয়? মানুষ ভ্রান্তিতে পড়ে যায়। কিসে? পোশাক পরিচ্ছদ দেখে মানুষ ভাবে এই তো সাধু। তখন রাম রহিমের মতো হয়, আসারামের মতো হয়, জেলখানায় যে জেলখানা। তুমি যা সেই পরিচয়টা তোমার যদি থাকে, যেমন ডাকাতিয়া কালীবাড়ি এখনো আছে, ডাকাতি করতো রঘু ডাকাত, কাঁচরাপাড়া, তার নামই হচ্ছে ডাকাতিয়া কালীবাড়ি। সে কিন্তু সাধু রঘু নাম ছিল না, রঘু ডাকাত। সে যোদ্ধার জমিদারদের সম্পত্তির ডাকাতি করে গরিব মানুষকে বিলিয়ে দিত, যে খেতে না পেত তাকে দিত। সবাই জানতো রঘু ডাকাত, কালু ডাকাত। সে বৈষ্ণবের পোশাক পরে ডাকাতি করেনি, সে বড় পদে থেকে কখনো ডাকাতি করেনি, সে কিন্তু ডাকাত নামে ডাকাতি করেছে। উদ্দেশ্য কি? গরিব মানুষকে বিলিয়ে দেওয়া। সেই ডাকাত অমর হয়ে আছে। এই জন্য ভবা পাগলার গান আছে, বড় চোর বড় সাধু এরাই ভবে রইবে শুধু, ঝোলের লাউ আম্বলের কদু কোনো কাজে লাগে না। তাহলে আমাদের কর্মের উপর নির্ভর করছে আমি কেমন। তাহলে কর্মে দোষী হব, কর্মে নির্দোষী হব, কর্মে সাধু হব, কর্মে চোর হব, আর সেই কর্মফল আমি ভোগ করব। ভোগ করতে আর কেউ আসবে না। ও যার যার নিজের দোষে চলে আসবে, যার যার নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। কি হলো? কোথায় রেখেছি? দোষী নহে ভগবান। হ্যাঁ, ছেড়ে দিয়ে বসে থাকবে। অসাবধানে রাখলি রে তো ঘরে পোলাপান, অসাবধানে রাখলি রে তো অসাবধানে রাখলি রে তো ঘরের আমি কর্ম কর্ম খারাপ আর দোষ দেব ভগবানের। হ্যাঁ, যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। ঢাকা ডিস্ট্রিক্ট এবং বরিশাল ডিস্ট্রিক্টের মানুষ যারা এই পোলাপান শব্দটা বেশি ব্যবহার করে, তারা পোলাপান মানে কি? ছোট পোলাপান মানে কি? বাচ্চা কাচ্চা, তাই না? আর আমাদের ফরিদপুর গোপালগঞ্জে বলতো গুঁড়ো গাড়া, বুঝেছ? গুঁড়ো গাড়া। তাহলে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। এই পোলাপান কি? বাহ্যিক জগতে যে সন্তান আদি, আমাদের ভিতরেও সন্তান আছে। গান্ধারী যে ভগবানের দোষ দিচ্ছে, কখনো না, ভগবান কখনো দোষী না। দেহের মধ্যে আছে মন, আর রিপু আছে 6 জন, ইন্দ্রিয় রয়েছে 10, সাধনার দ্বারায়
দেহের মধ্যে মন, মন আপনি দেখতে পাবেন না। আমাদের মননশীলতা আছে বলে আমরা মানুষ, ছোট বলে আমরা মানুষ। পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স অপারেশন করে মনকে বের করে দেখাতে পারে না। পারে? এমন এমন কিছু জিনিস দেহের মধ্যে আছে যেটাকে দেখানো যায় না, কিন্তু অনুভব হয়। এই গান শুনতে যাবি না? না, আমার মনটা খারাপ। মনটা খারাপ কিসের জন্য? সে আর বলিস না রে। তাহলে খারাপ মনের বহিঃপ্রকাশ কিন্তু মুখ দিয়ে হচ্ছে, মনটা আমি দেখাতে পারছি। মন যখন ভালো থাকে সমস্ত ইন্দ্রিয়গণকে আনন্দে রাখে। চোখের চাওয়ার মধ্যে আনন্দ, হাতের কায়দা আনন্দ, আরে আয় না, চল না। তার মানে মন ভালো আছে। আমি খুব সূক্ষ্ম আলোচনা করছি, আপনারা এগুলোকে একটু শোনেন। শুনলে পরে কবি গান বাড়ে, কিন্তু অনেক জ্ঞান। এই মনের আছে দুটো স্ত্রী, তাদের নাম কি? সুমতি আর কুমতি। তালাশ করে পাওয়া যাবে না দেহের মধ্যে, কিন্তু দুটোর স্ত্রী, তার নাম সুমতি আর কুমতি। সুমতির 3 ছেলে 1 মেয়ে, আর কুমতির 6টা ছেলে। কুমতির ছেলেগুলোর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর সুমতির 3 ছেলে 1 মেয়ের নাম কি? জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর মেয়েটার নাম ভক্তি। জয় রাধে। আর দেহের মধ্যে আছে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারায় এই পৃথিবীর পঞ্চরস আস্বাদিত হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চক্ষু দিয়ে আমরা দর্শনানন্দ উপভোগ করি। কে সুন্দরী, কে বান্দরী, কোনটা সাদা, কোনটা কালো। যার চোখ দুটো অন্ধ ছিল সে কি বুঝতে পারে? সে শুধু হাতায়, সে বোঝে না মানুষকে দেখতে কেমন, গরু দেখতে কেমন, গাছ দেখতে কেমন। আমরা চোখ দিয়ে এই দর্শন আনন্দ উপভোগ করি। বাহ। কর্ণ দিয়ে শ্রবণানন্দ উপভোগ করি। দেখ 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 কি সুন্দর গান গাইছে লতাজি, কিশোরজির গান দেখেছিস? ওই এক মান্নার গান। আর যে কানে কালা, তার কি জ্বালা? সে তো বোঝে না কাক ডাকে না কোকিল ডাকে। সে কিন্তু এই রস জীবনে আস্বাদন করতে পারল না। বুঝতে পারছেন আমার কথাগুলো? নাসিকা দিয়ে গন্ধ উপভোগ করি, সুগন্ধ, দুর্গন্ধ, আনন্দ, নিরানন্দ। চক্ষু, কর্ণ, নাসিকা। জিহ্বা দিয়ে চর্ব, চস্য, লেজ্জ, পেয়, 4ই রস আস্বাদন করি। এখনই একটা রসগোল্লা এনে যদি আপনার সারা গায়ে ঘষি, বুঝতে পারবেন যে ওটা মিষ্টি না তিতে? কথা কন। নাকের মাথায়,
কানের মাথায়, আঙুলের মাথায়, সারা গায়ে সব জায়গায় ঘষেন, বুঝবেন যে ওটা মিষ্টি না তিক্ত। যখনই জিহ্বার অগ্রভাগে স্পর্শ করবে, কি মিষ্টি নলেন গুড়। এই যন্ত্রটা কি যন্ত্র দেখেছেন? কি কায়দা রে! আর কোন জায়গায় বুঝতে পারলেন না, এত দামি দামি জায়গা দেহের মধ্যে কোনো জায়গা ঠিক পালো না যে ওই জিহ্বার অগ্রভাগে স্পর্শ করলো, মিষ্টি রস অনুভব করল। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বক মানে চামড়া। চামড়া হচ্ছে স্পর্শ সুখ অনুভব করে। আমা একটু লক্ষ্য করে শোনো মা, কারণ খুব ভালো শ্রোতা পেয়েছি তো, তাই ভালো ভালো কথাগুলো বলার চেষ্টা করছি। ত্বক স্পর্শ পাবার জন্য জাগে শখ। কোমল অঙ্গ, কঠিন অঙ্গ, মানুষ চায় কোমলের সঙ্গ। দেখেছেন স্পর্শ এটা ত্বকে অনুভব করে। আপনি বাড়ি গিয়ে চিন্তা করবেন এগুলো, এর চাইতে আমি বেশি বলবো না। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারায় পঞ্চরস, পঞ্চসুখ মানুষ পায়। আর পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রিয়, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাদ। এই 10 ইন্দ্রিয় আর ষড়রিপু যা দিয়ে গড়া নরবপু, এই 10 এ 6 এ 16 জন, এদের পরিচালক হলো মন। মন হচ্ছে বাবা। ওই যে কুমতির 6 ছেলে, ও গিয়ে খালি বাবার কানে কানে বলে, বাবা ওই দেখো সুন্দরী একটা মেয়ে যাচ্ছে, দেখেছো কি সুন্দর, দেখো 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 দেখো। ওই যে চোখ তাকাল, ওইদিকে নজর গেল। এক একটা যে কি মারাত্মক, 6টা লাগে না, আর একটার কবলে যদি পড়ে মানুষকে ভিটে ছাড়া করে ছাড়ে। কামের কবলে, ক্রোধের কবলে, লোভের কবলে। নিজের হাজার হাজার কোটি টাকা আছে, তবু লোভ, আরো চাই, আরো চাই, আরো চাই, লোভ। মনকে ওই দিক নিচ্ছে। এর পরিণতি কি হবে? অন্যায় ভাবে যখন তুমি অর্থ উপার্জন করবে, কিন্তু সুমতির ছেলেরা গিয়ে বাধা দেয়, বিবেক বাধা দেয়, যেও না বাবা, যেও না বাবা, যেও না, ওই কাজটা করো না। লোভের বশীভূত হয়ে যেটা করতে যাচ্ছ, এর পরিণতি খারাপ। কুমতি গিয়ে বলে, ওর কথা শুনো না তো, আমার 6টা ছেলে যেটা বলছে ওটা শোনো। এই মন যেটি ওই দলে বেশি, মন তাদের করতে খুশি, কুকর্মগুলো করে সম্পাদন, তার ফলও পায়। দোষ দেয় কারে? ভগবান। এই মনকে, বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা যে যে পদ্ধতি, তাহার নাম সাধনা। He is the greatest fighter who can control his own mind. সেই হচ্ছে বড় যোদ্ধা, যে তার মনকে বশীভূত করতে পারে। এই মন খুবই চঞ্চল, তাহলে এই মনকে বশীভূত করার বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতি শিখতে হয় কার কাছে? সদ্গুরুর কাছে। জয় রাধে। সদ্গুরু এই কৌশলগুলো শেখায়। কেউ শিখায় রেচক, পুরক, কুম্ভক, কেউ দেয় নামের মালা, মালা জপ,
কেউ বলে হরিবল 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 মাথায় দেয়, কেউ নামাজ করে মনটাকে সুপথে আনবার, কেউ গির্জায় প্রার্থনা করে। পিতা পুত্র পবিত্র আত্মা, হে ঈশ্বর তুমি ধন্য। তাহলে সাধনা কাহাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা যায় তাহার নাম সাধনা। ও মা, এখন আলোচনা শুনবে মা, এখন আর তিলক টিলক দিয়ে না, যাও, মানুষের মনের গতিটা তোমার ওই দিক চলে যাবে, বোঝো না? আমার গান শুনতে হলে একদম এক মন নিয়ে শুনতে হবে। আমার 48 বছরের সাধনার জিনিস, কত সাধু সঙ্গ করেছি জীবনে, সিদ্ধ মহাত্মাদের সঙ্গ করে যা পেয়েছি সেগুলো বলবো। শুধু শাস্ত্রের কথা, এই ব্যাপারে পাতায় পাতায় কোন শাস্ত্রে লেখা আছে দেখান তো? কি আমি যেভাবে বলছি কোন শাস্ত্রে পেয়েছেন সাধনা কাহাকে বলে? তার ডেফিনেশন বলেন, পেয়েছেন? কথা কন না কেন, পেয়েছেন? যদি পরীক্ষায় আসে সাধনা কাহাকে বলে, কি লিখবেন? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাহাকে সাধনা। এইবার পদ্ধতি তুমি খুঁজে বেড়াও, কত পদ্ধতি আছে, এক এক পথে এক এক পথে এক এক পদ্ধতি। তাহলে জীবনে অনেক সাধু সঙ্গ করেছে। 365 বছর বয়স খেপা বাবা, 135 বছর বয়স শিবানন্দ গিরি, 108 বছর বয়স মাধব দাস বাবাজি। প্রভুপাদ সনাতন গোস্বামীর ভজন কুটিরে থাকতেন, এদের কোলে বসার সুযোগ পেয়েছি, এদের চরণধুলি অন্নে মাখার সুযোগ পেয়েছি, পেয়েছি শ্রী ঠাকুর ভগবান আশীর্বাদ। তাদের কাছ থেকে যে জিনিসগুলো পেয়েছিলাম সেইগুলোই বলে গেলাম, আমার কিছু না। এ হচ্ছে ব্র্যান্ডেড জিনিস, একদম এর কোনো খারাপ হবে না অনন্তকালেও। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই অমর বাণী। আর যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয় তা কখনো ধর্ম কথা নয়, মনে রাখবেন। যে ধর্ম কথায় গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায় তাহা কখনো ধর্ম কথা নয়। যে ধর্ম কথায় মানুষকে মুক্ত চিন্তা চেতনার জগতে নিয়ে যায় তাহা প্রকৃত ধর্ম কথা। আমি যা যা বলবো খ্রিস্টানরাও শুনলে ওদেরও কাজ হবে, মুসলমানরা শুনলে তাদেরও কাজ হবে, শিখরা শুনলে তাদেরও কাজ হবে, বৌদ্ধরা শুনলে তাদের কাজ হবে। তবেই তো ধর্ম কথা। তাহলে এই যে মন, এই মনের সন্তান, ওই যে পোলাপানদের তো পথে আনতে পারে না, তাই আকাশ করি বেড়ায়, তাই এই দুর্গতি হয়। যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। যাতে
শেষ পরীক্ষায় করিবি ফেল, শেষ পরীক্ষায় করিবি ফেল, আসবে যেদিন কালের টান। তোর বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম। ও সে সর্বনাশা তাই জানে, সর্বনাশা তাই জানিলাম, বলল বসে মৃত্যুবা। তোর মেজ ছেলে সকল কাজে করে শুধু ভুল, কতবার যে লোক সমাজে কেটেছে নাক চুল। সাধন করো সমাধান। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই।